জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাই এখানে বলতে একবার নিলে নাম, মানে একবার যদি আপনি হরে বলেন, হরে শব্দের অর্থ হচ্ছে, হরে শব্দের অর্থ কি? হাই ভগবান, এই সনাতন ধর্ম সমাজ। হরে শব্দের অর্থ রাধে, রাধে, রাধা। হরে শব্দের অর্থ হচ্ছে রাধা। তাই এখানে বলছে যে একবার নিলে নাম যত পাপ হরে, মানে একবার নাম নিলে সেটা হরণ হয়ে যায়। হরে শব্দের অর্থ হচ্ছে হরণ করা। দুইটা অর্থ বোঝায়, একটা রাধে, একটা হচ্ছে হরণ করা। তাই জন্য বলছে একবার নিলে নাম যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাই এখানে বলছে যে সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, আর সেই ধুলা কি না, সেই শতকোটি পাপ ছেড়ে স্বর্গে পর্যন্ত আমরা যে কি আমাদের স্বর্গ পর্যন্ত যাইতে পারবো। জয় জয় গৌর সাধনে। সংকীর্তনের ধুলা যদি লাগে পাপীর গায়ে, কিছু কিছু লোক আছে না যারা হরিনাম নিতেও খুব ভয়, যদি কোন রকম তাও তার শরীরে লাগে, বলা যায় না ভুলক্রমেও যদি শরীরে লাগে, তো সেই পাপীও তার পরম আত্মা, মানে আত্মা আর পরমাত্মা, ঠিক আছে? এখানে আত্মা আর পরমাত্মা বলতে দুইটা কি জিনিস বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ভগবান হ্যাঁ আত্মা আছে আমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আত্মা, আর আত্মা হচ্ছে পরমাত্মা হচ্ছে ভগবান, ঠিক আছে? তাই হচ্ছে যে আমরা কি করব, যে এই আত্মাটা কি একবার যদি তার এই চরণ ধুলে বা সংকীর্তনের চরণ ধুলি কি পাপীর গায়ে পড়ে, সেই পাপীও নেচে নেচে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। জয় জয় গৌর। সংকীর্তনের ধুলা যদি যেই বা করে হেলা, তার সর্বাঙ্গ নষ্ট হয়, চক্ষু হয় তার। তাই এখানে কি চরণধুলিকে অপমান করা যাবে না। এখানে বলছে সাধু গুরু চরণ ধৌত জল আমি করলাম না সম্বল। কি সাধু গুরু চরণ ধৌত আমি করলাম না সম্বল, বৃথায় গেল এই জল। কি হয় না? আমরা কখনো সাধু গুরু চরণ নিছি? তাই কি না? নিছি কি? নিয়ে নেই। কে বলছে? না না, আবার পায়ে হাত ধোয়া দূরের কথা। কি ভাববে, অথচ আমরা এইভাবে করতে পারি না।
জয়